বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে হিন্দু অভ্যুত্থান। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি ঘিরে ফের চলছে বাংলাদেশ। চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস, আর তাতেই পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে গিয়েছে। হাজার হাজার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। এর প্রভাব পড়ছে বাংলাতেও। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের ভিত নড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে ইস্কনের প্রভু চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের প্রভাবে মালদাতে ভারত বাংলাদেশ স্থলবন্দর বন্ধ হতে পারে। আলু পেঁয়াজ রপ্তানি। বাংলাদেশে ইস্কনের প্রভু চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারে প্রভাব পড়তে চলেছে মালদা ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর স্থলবন্দরে, যার ফলে বন্ধ হতে পারে ভারত থেকে পেঁয়াজ আলু রপ্তানি, যা নিয়ে মালদার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে রপ্তানিকারকদের অধিকাংশের মধ্যে অসন্তোষ ছড়িয়েছে। কেন্দ্র সরকার চাইলেই অবিলম্বে ওপার সীমান্তে রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে। এই দাবি মালদার মহদীপুর আন্তর্জাতিক বাণিজ্য রপ্তানিকারকদের একাংশের। ইংরেজবাজার ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর এলাকা থেকে মূলত প্রতিদিন গড়ে 460 থেকে 500 পণ্যবাহী লরি বাংলাদেশে যাতায়াত করে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনা মসজিদ সংলগ্ন পুনামা স্থলবন্দর পোর্টে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী রপ্তানি হয়ে থাকে। কিন্তু ওপার বাংলার অস্থির পরিস্থিতি দেখে অসন্তুষ্ট মালদার মহদীপুরের অধিকাংশ রপ্তানিকারকরা। পণ্যবাহী লরি পাঠানোর ক্ষেত্রে অনীহা প্রকাশ করেছেন তারা। ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্ট কোঅর্ডিনেশন কমিটির রাজ্য সম্পাদক উজ্জ্বল সাহা তিনি বলছেন, ওপার বাংলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আমরা অসন্তোষ প্রকাশ করছি। সেখানকার পরিস্থিতি স্বাভাবিক না হলে যে কোনো ধরনের পণ্য সামগ্রী রপ্তানি করার ক্ষেত্রে ভারত সরকার স্থগিতাদেশ জারি করুক, এটা আমাদের দাবি রয়েছে। রপ্তানিকারক উজ্জ্বল সাহা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের রাজ্যে আলুর যা উৎপন্ন হয়েছিল সেই আলু কনজামশন হওয়ার পরে আলুর ঘাটতি দেখা দিতে পারে, এটাকে কেন্দ্র করে একটা ঘাটতি পূরণের লক্ষ্যে আমাদের হঠাৎ করে এক্সপোর্ট বন্ধের একটা পরিবেশ সৃষ্টি হয় এবং সুবিধা অ্যাপের মাধ্যমে আমাদের যে এক্সপোর্টের স্লটগুলো বুকিং হয়, যে কাস্টমস ক্লিয়ারেন্সের আগে স্লট বুকিং হয়, সে স্লট বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নোটিফিকেশন অনুযায়ী আবার স্লটগুলো খোলা হয়েছে। পশ্চিমবঙ্গের বাইরে থেকে যে কোনো রাজ্য থেকে আলু আমদানি করে সেটা কিন্তু ঢাকাতে এক্সপোর্ট করা যাবে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এক্সিম পলিসি নোটিফিকেশান। দুদিন বন্ধ থাকলেও আমাদের মালদা এবং আমাদের দক্ষিণ দিনাজপুর হিলি সহ পশ্চিমবঙ্গের প্রায় 6খানা ল্যান্ডপোর্টেই আবার আলু পেঁয়াজ রপ্তানি পূর্বের ন্যায় শুরু হয়েছে। তবে অন্য রাজ্য থেকে আলু পেঁয়াজ আমদানি করে যাতে এক্সপোর্ট করা হয় সেদিকে আমরা তীক্ষ্ণ খেয়াল রাখছি যে কোনোভাবেই আমাদের পশ্চিমবাংলায় আমাদের রাজ্যে আলু এবং পেঁয়াজের ঘাটতি যেন না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। বলছি, বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে দাবি উঠছে যাতে ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশের সাথে ভারতবর্ষে। আপনারা কি মনে করছেন? উদ্বুদ্ধ পরিস্থিতি যেটা হয়েছে সে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আজকেও আমাদের স্টেট অ্যাসেম্বলিতে একটা এ নিয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রক ব্যাপারটা দেখছে এবং পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে করে এরকম অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু ধীরে ধীরে আন্তর্জাতিক রপ্তানি ব্যাহত হবে এবং অদূর ভবিষ্যতে এক্সপোর্ট বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে। বলছি, আপনারা এখন তো এক্সপোর্ট করছেন? এই মুহূর্তে এক্সপোর্ট হচ্ছে, যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নোটিফিকেশন আছে, অ্যাজ পার এক্সিম পলিসি এক্সপোর্ট হচ্ছে। কিন্তু উদ্বুদ্ধ পরিস্থিতিতে দুই দেশের যে পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্ক যদি আরও তলানিতে যায় এবং পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তাহলে বিদেশ মন্ত্রক সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্ত মতো আমাদের বাণিজ্য দপ্তর এক্সপোর্ট বন্ধ করে দেবে এবং আমরাও এক্সপোর্ট বন্ধ করতে বাধ্য হব। আপনারা চাইছেন যে এই পরিস্থিতি এক্সপোর্ট বন্ধ হোক? আমরা যেটা চাইছি যে এই বর্তমান যে পরিস্থিতি, একটা টানাপোড়েন পরিস্থিতি, উদ্বুদ্ধ পরিস্থিতি, দুই দেশই বিষয়টা নিয়ে সংকটজনক অবস্থায় অবস্থান করছে। এতে করে কিন্তু যে অবস্থা যাচ্ছে তাতে কিন্তু এক্সপোর্ট বন্ধ হয়ে যাবে এবং আমরাও চাই যে এই পরিস্থিতি যতক্ষণ সমস্যা স্বাভাবিক না হবে ততক্ষণ কিন্তু এক্সপোর্ট বন্ধ রাখাই উচিত। চালক অপু ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বাংলাদেশে যাচ্ছি। কি নিয়ে যাচ্ছেন? পেঁয়াজ নিয়ে যাচ্ছি। কতটা পেঁয়াজ রয়েছে গাড়িতে? এই আপনার 30 টন মোটামুটি। এখন যাবেন বাংলাদেশ? হ্যাঁ, এখন যাবো বাংলাদেশ।
বলছি ওপারে যে সমস্যা চলছে আপনারা কি আতঙ্কে আছেন? ওই পারে সমস্যা চলছে, আমাদিকে তো ড্রাইভার মানুষ, আমাদিকে তো গাড়ি ঢুকাচ্ছে, পার্টির মাল আছে, নাহলে পেঁয়াজ পচে যাবে, সেই নিয়ে ঢুকাচ্ছে, আমাদিকে তো যেতেই হবে। সুপারিনটেন্ডেন্ট রতন রায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের এখান থেকে এক্সপোর্টটা স্টোন চিপসটাই ম্যাক্সিমাম যায়, আর এখন রেয়ার মানে অনিয়ন পটাটো কিছু যাচ্ছে আর কি, আর আদার্স টুকটাক কিছু আইটেম থাকে। লাস্ট দুদিন অনিয়ন বা পটাটো যায়নি আর কি, সব গাড়িগুলো পার্কিংয়ে জমেছিল, যার জন্য কালকে অনিয়ন আর পটাটোটা বেশি হয়েছে, মানে নিয়ার অ্যাবাউট 200 হবে আর কি। আজকেও কি আলু এবং পেঁয়াজ যাচ্ছে? আজকেও আছে, অনেক সামান্য কিছু হবে হয়তো, কিন্তু এখন তো ফিগারটা বলা যাবে না, যেহেতু মানে দিনের শেষ না হলে ওটা কাউন্ট করা যাবে না। বলছি দুদিন বন্ধ ছিল রপ্তানি, আলু পেঁয়াজ এগুলো সব রপ্তানি বন্ধ ছিল, কেন, কারণটা কি? কারণটা সিএম ম্যাডাম নাকি বলেছেন যে আলু পেঁয়াজ বাইরে যাবে না। আমাদের এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মিল্টন, দেখাবো আপনাদের। বাংলাদেশে ইসকন প্রভুর গ্রেপ্তারের পরই মালদার মহদীপুর স্থলবন্দর দিয়ে আলু এবং পেঁয়াজ বন্ধের সম্ভাবনা দেখা দিয়েছে। এই নিয়ে যেমন যে লরি চালকেরা এই মুহূর্তে ওপারে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশে যাচ্ছে, তারাও যেরকম আতঙ্কে রয়েছে, তেমনই যে সেখানে যে যারা এক্সপোর্ট করছেন অর্থাৎ রপ্তানি করছেন, সেই রপ্তানিকারকেরাও সেই পরিস্থিতিতে বাংলাদেশে আর আলু পেঁয়াজ রপ্তানি করতে চাইছে না, কেননা সেখানে যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে সকলে আতঙ্কিত হয়ে রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে কাস্টমস অফিসার রয়েছেন, এসপি সুপারিনটেন্ডেন্ট রয়েছেন, তিনি জানিয়ে দিয়েছেন ইতিমধ্যে তাদের কাছে কোনো নির্দেশ না আসলেও এখনো পর্যন্ত আলু পেঁয়াজ রপ্তানি হচ্ছে, পাশাপাশি অন্যান্য সামগ্রীও রপ্তানি করা হচ্ছে। যখনই তাদের কাছে নির্দেশ আসবে সেটা বন্ধের, তখন তারা সেই মতো সিদ্ধান্ত নেবেন। আর এমতো অবস্থায় দাঁড়িয়ে যে লরি চালকরা ওপারে যাচ্ছেন, সেই লরি চালকেরাও আতঙ্কে রয়েছেন। স্বাভাবিকভাবে আমরা দেখতে পেলাম যে লরি চালক পেঁয়াজ নিয়ে যাচ্ছেন, তারা একটা আতঙ্কের মধ্যে, যে কারণ জানাচ্ছেন সেখানের যে পরিস্থিতি তাতে তারা আতঙ্কিত এবং ভীত সন্ত্রস্ত, সেই কারণে সেখানে গেলেও তাদের আতঙ্ক পিছু ছাড়ছে না। এদিকে এই মতো অবস্থায় দাঁড়িয়ে যে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির রপ্তানিকারক রয়েছেন রাজ্য সম্পাদক উজ্জ্বল সাহা, তিনি জানিয়েছেন যে পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে, স্বাভাবিকভাবে সেটা একটা উদ্বেগের কারণ। কারণ যে সমস্ত লরি চালকরা সেখানে আছে তারা যেরকম আতঙ্ক রয়েছে, পাশাপাশি যে এই আলু পেঁয়াজ তারা সেখানে পাঠাচ্ছেন, সেই আলু পেঁয়াজ তারা সেখানে পাঠাতে চাইছেন না, কেননা কেন্দ্রীয় সরকারের যদি নির্দেশ আছে তারপর থেকে তারা বন্ধ করে দেবেন। কারণ এই সমস্ত জিনিস ওখানে পাঠালে অনেক ক্ষতি হতে পারে। পাশাপাশি যে সেখানে যে বাংলাদেশের যে উদ্বুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতি তাদেরকে ভাবিয়ে তুলবে। সেই কারণে আগামী দিনে এই যে আলু এবং পেঁয়াজ রপ্তানি করা হবে কিনা সে বিষয়ে তারা চিন্তা ভাবনা করবেন, এমনকি বন্ধ হয়ে যেতে পারে রপ্তানি বলে তিনি জানিয়েছেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।